ভাই রিক্সা চালাইতে ভালো লাগে না। যদি রাতারাতি বড়লোক হওয়ার কোনো সুযোগ পাইতাম, যদি অনলাইন ইনকাম করা যেত কোটি কোটি টাকা, এরকম কোনো সুযোগ আসেনি। বন্ধুরা, আজকে আমি গুলশানে টালিশান বাড়ি কিনছি 2 মাস অনলাইন ইনকাম করে। চাইলে আপনারা রাতারাতি বড়লোক হতে পারেন, কোটিপতি হতে পারেন রাতারাতি অনলাইন ইনকামের মাধ্যমে। আজকে আমার এই বাড়িটা দেখছেন গুলশানের ভিতরে কয়েক কোটি টাকা দিয়ে আজকে বাড়িটা কিনেছি অনলাইন ইনকাম করে। চাইলে আপনারা রাতারাতি বড়লোক হতে পারেন। এতক্ষণ আপনারা যা দেখলেন এটার কোনোটাই সত্যি না। তাহলে সত্যি কোনটা? সত্যি হচ্ছে এইটা। আমার দীর্ঘ ক্যাসিনো ছাড়া আগের থেকে বলতাম তো, সেখান থেকে আমার প্রায় সর্বমোট 4 কোটি টাকার মতো চলে গেছে পর্যন্ত। ঠিক আছে, কারণ আমার ফ্যামিলি আমি সবার বড়, আমার ফ্যামিলি আমার বাবা আমার সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইতো, টাকাগুলো আমি নষ্ট করছি কিন্তু ফ্যামিলি বুঝতে পারেনি। অনলাইন জুয়া বর্তমানে একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন আর ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে অনেক মানুষ খুব সহজেই অনলাইন বেটিং, ক্যাসিনো গেম কিংবা বিভিন্ন জুয়ার অ্যাপে জড়িয়ে পড়ছে। প্রথমে এটি অনেকের কাছে বিনোদনের মতো মনে হলেও ধীরে ধীরে এটি নেশায় পরিণত হয়। মানুষ দ্রুত টাকা আয়ের আশায় নিজের সঞ্চয়, পরিবার এবং ভবিষ্যৎ পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অনলাইন জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি মানুষের মানসিক অবস্থার ওপর খারাপ প্রভাব ফেলে। কেউ যখন একবার জিততে শুরু করে তখন তার মনে লোভ তৈরি হয়, আর যখন হারতে থাকে তখন হারানো টাকা ফেরত পাওয়ার আশায় আরও বেশি জুয়া খেলে। এভাবেই মানুষ একটি চক্রের মধ্যে আটকে যায়। অনেক সময় ঋণ, হতাশা, পারিবারিক অশান্তি, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটে। তরুণ সমাজ বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অনেক শিক্ষার্থী পড়াশোনার বদলে রাত জেগে অনলাইন বেটিংয়ে সময় নষ্ট করছে। রাজধানীতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। অনলাইন জুয়ার টাকা না পেয়ে নিজের বাবা মাকেই হত্যা করেছে এক যুবক। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অনলাইন বেটিংয়ের নেশায় আসক্ত ছিল অভিযুক্ত। পরিবারের কাছ থেকে বারবার টাকা দাবি করলেও রাজি হননি বাবা মা। এরপর রাগ ও হতাশা থেকে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায় সে। ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়া এখন তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জুয়া, অনলাইন জুয়া নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি বলছে দেখা যাক। এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। নোয়াখালীর ওহিদুজ্জামান, তিনি একটি ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি উনি কিছু আয় করতেন কৃষিকাজ করে। তার মনে হলো তার পাশে গ্রামের যে লোকজন আছে তারা গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রতিষ্ঠিত হওয়া দরকার। তখন সে এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই প্রলোভনে পড়ে এই অনলাইনের বিটিং সাইট বেছে নেয়। সে প্রথমত টাকা এখানে ইনভেস্ট করে। ইনভেস্ট করার পরে সেই টাকা লস করার পরে তার স্ত্রীর যে স্বর্ণ গয়নাগুলো ছিল সেই স্বর্ণ গয়নাগুলো বিক্রি করে। এইভাবে সেই টাকা তুলতে যায় আরও মানুষের কাছে লোন নেয়। এই লোন নেওয়ার পরে আস্তে আস্তে সব টাকা ক্ষতিগ্রস্ত হয় এই অনলাইন ফিটিংয়ের মাধ্যমে। ওহিদুজ্জামানের 2টি কন্যা সন্তান আছে। এখন ওহিদুজ্জামানের সেই তার গ্রামের বাড়ি নোয়াখালীতে সে এখন অবস্থান করতে পারতেছে না। পাওনাদাররা প্রতিনিয়ত তাকে ঘিরে ধরতেছে। সে এখন দেশান্তরী হয়ে গেছে। তার এই কন্যা সন্তান, তার পরিবার এখন বাসায় চাউল আছে কিনা সেই খবর তো কেউ নেয় না। নিচ্ছে, আমার টাকা কোথায়, ওহিদ কোথায়, আমাকে টাকা দাও। আরও তাদেরকে পরিবারের উপরে আসছে একটা বিশাল যন্ত্রণাদায়ক, এক মর্মাহত, আবেগঘন পরিস্থিতি।